বন্ধুরা চলো পালং শাকের ঘন্টটা করে নিই। পালং শাকের ঘন্ট করব হচ্ছে তোমার, এখানে তো নুন চিনি আছেই, হচ্ছে কিছু সবজি নিয়েছি, বেগুন নিয়েছি, এখানে হচ্ছে তোমার শিম টিম আলু বেগুন মূলো সমস্তই নিয়েছি, এখানে কড়াইশুঁটি নিয়েছি, এখানে পালং শাক নিয়েছি, নুন চিনি নিয়েছি। দেবো কালো জিরে, তোমরা 5 ফোড়ন দিতে পারো, আমি কালো জিরে কিন্তু খাওয়া খুব ভালো জানো তো তোমরা। তো যাই হোক দিলাম, তেলটা ছিটছে। আর তোমরা কেউ কেউ বলো দিদি ভাই ঝাঁঝরি দিয়ে নাড়ো কেন, আমার এটা খুব সুবিধা হয় জানো তো ঝাঁঝরি দিয়ে নাড়তে। তো ঝাঁঝরি দিয়ে নাড়লেন আমার খুব সুবিধা হয়, ঠিক আছে। তো চলো দেবো হচ্ছে এই কড়াইশুঁটিটা পরে দেবো, হ্যাঁ কড়াইশুঁটিটা পরে দেবো। এটা হচ্ছে এটা ভালো মতন কষাই, ভাজা ভাজা হোক। দেবো হচ্ছে বেগুন, বেগুনের মানে ঘন্টতে মানে বেগুনে পালং শাকের ঘন্ট, মানে ঘন্ট না এটা চচ্চড়ি টাইপের ঘন্ট, হচ্ছে একটু রসা রসা টাইপের হয়। তো আর আমি দেবো ধনের গুঁড়ো, হ্যাঁ তোমরা সর্ষে পোস্ত বাটা দিতে পারো, সর্ষে বাটা দিতে পারো, আমি সর্ষেটা না বেশি খেতে পারি না, ঠিক আছে, আমি বা আমার নাতনি সর্ষেটা বেশি খেতে পারি না, তো আমি এটাই দিলাম। ধনে জিরেটা তো খাওয়া ভালোই। তো চলো এটাকে ভালো করে কষাতে হবে। তো এটা কষু, ঠিক আছে, বেশি একটা করবো না, একটু কষু। তো বন্ধুরা চলো এটা হচ্ছে তোমার পালং শাকটা কিন্তু পুরো করা হয়ে গেছে, ঠিক আছে। এই সবজিটা কাঁচা গন্ধটা করে নিয়েছি আমি, কিন্তু বেশি কিন্তু করব না, ঠিক আছে, বেশি ভাজবো না সবজি। সবজি বেশি ভাজলে না তার একটা নষ্ট হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। দেবো হচ্ছে একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। তো এটা পুরো মজে আসবে, তারপরে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো, নুন মিষ্টি দেবো, ধনে পাতা দেবো, ব্যাস আর কিছু দেওয়ার নেই। তো পালং শাকটা এরমভাবেই আমি করি। তো চলো একটুখানি অনেকটাই পালং শাকটা করে রাখবো, বেশি করে, শাক খাওয়া তো ভালো, তাই জন্য বেশি করেই একটু করে রাখবো। দেবো হচ্ছে নুন আর চিনি, ঠিক আছে। তো এটা হোক, তারপর আসছি কিরম অবস্থায় হলো। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি যেটা করব এখন দেখো জল ছেড়ে দিয়েছে অনেক, জলটা শুকাবে। ঘন্টটার মধ্যে পালক শাক দিয়ে সবজি দিয়ে একটা ঘন্ট, তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, এতেই হয়ে যাবে, জল দিতে লাগে না, শাকের একটা জল আছে, আর শাক তো খাওয়া খুবই ভালো, ঠিক আছে। তো যেটা দেবো একটু কাঁচা লঙ্কা দেবো, চলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা একটু কম দেবো, তোমার দাদাবাবু ঝালটা খেতে চায় না, ভীষণ রাগারাগি করে, ঠিক আছে। যেটা দেবো মিষ্টি, ও একটু মিষ্টি মিষ্টি পছন্দই করে তরকারিটা, ঠিক আছে। তো এটা হয়ে যাক, আর কিছু দেব না। এটা এখন কাঁচা লঙ্কাটা আর মিষ্টিটা দিলাম, কারণ নাহলে না সেদ্ধ হবে না, ঠিক আছে। তো পালং শাকের ঘন্টটা এরমভাবে একটু শুকনো শুকনো করে নামাবো, ঠিক আছে। তো যেটা হয়ে গেল আর একটু শুকোবে, শুকোলে পরে। তো চলো আর একটু হোক, আমার এটা হয়ে গেল পালং শাকের ঘন্ট। আমি যেটা দেবো এখন ধনে পাতা, ধনে পাতাটা দিলে না সুন্দর একটা টেস্ট হয়, ঠিক আছে। তো ধনে পাতাটা খাওয়াও ভালো, ধনে বাটা আমি যেমন দেখো না তরকারিতে ধনে বাটা দিই। তো যাই হোক এটা হয়ে গেল, এবার এটা আমি নামিয়েও নেব। তো বন্ধুরা আমি শাকটা আমার হয়ে গেছে কমপ্লিট। আমার এরমভাবে শাক রান্না করলে যারা বেশি শুধু মুখে তরকারি খায়, ভাতটা তো কমই খায়, তাদের জন্য কিন্তু এরকম রেসিপিটা খুবই ভালো। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো। টাটা বাই বাই, এবার নেক্সট ডেতে আসছি।